आज डिस्कस करेंगे लेथ के बारे में। लेथ क्या है, लेथ की टॉपिक आज डिस्कस करेंगे बंगाली में, ठीक है। तो आज शुरू करते हैं लेट आस इन लेथ, ठीक है। तो चलो शुरू कরা যাক আজকের টপিক লেথ, ঠিক আছে। লেথ কি জিনিসটা দেখো, এরকম একটা ধরনের একটা মেশিন, ঠিক আছে। তো তোমাকে একটা কোশ্চেন করতে পারে ইন্টারভিউতে, ঠিক আছে। সেইটা কি, সেটা বলতে পারে যে মেশিন আর বেসিস টুল। মেশিন বলতে কি বুঝি এবং টুল বলতে কি বুঝি আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে, ঠিক আছে। আমি এটা বলবো না, তোমরা যদি না পারো সেই ক্ষেত্রে কমেন্ট করবে, ঠিক আছে। অবশ্যই চ্যানেল যদি নতুন হও চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং তোমাদের যে কোনো মন্তব্য আমাকে অবশ্যই জানাবে। চলো শুরু করা যাক আজকের লেথ, ঠিক আছে। তো দেখো লেথ কি বলেছে, দেখো নর্মালি লেথ কথাটা আসছে আমাদের ল্যাটিন, ঠিক আছে, ল্যাটিন শব্দ থেকে, ঠিক আছে। লেথ আমাদের মেনলি আমাদের ইউজ করা হয় আমরা কোথায়, যেখানে আমাদের কি করানো হয়, যেখানে আমাদের রিমুভ দ্য ওয়ার্ক পিসেস, ঠিক আছে, হলো। তো কি বলছে, লেথ আর এ মেশিন, ঠিক আছে। এইটাকে বলা হচ্ছে মাদার অফ লেথ, ঠিক আছে। তো মাদার অফ লেথ মানে লেথকে আমাদের মেশিন টুলের মা বলা হয়, ঠিক আছে। মেশিনের মধ্যে মা বলা হয়। বাকি যেমন ডিলিং, তারপরে হচ্ছে মিলিং, ঠিক আছে। তো কি বলেছে দেখো, ফেব্রিকেশান হুইচ ইজ দ্য ইউজ ফর দ্য ফেব্রিকেশান পার্ট হুইচ ইজ দ্য সাইমেট্রিক্যাল অ্যাবাউট দ্য অ্যাক্সিস অফ রোটেশনাল, ঠিক আছে। তাহলে লেদের মধ্যে যে জবটাকে আমরা এক নম্বর আমি বলে দিচ্ছি, লেদের মধ্যে যে ফার্স্ট অফ অল তোমাকে জানতে হবে যে হোল্ডিং টু সাপোর্ট চাক। তো এই যে আমাদের চাকের মধ্যে যে জিনিসটাকে সাপোর্ট করা হয় সেটা কি, সেটাকে বলা হচ্ছে ওয়ার্ক পিস বা জব, ঠিক আছে। কী জব, যেমন অপারেশন করা হয়, ঠিক আছে। অপারেশন করা হয়, কী অপারেশন করা হয়, বিভিন্ন ধরনের সেন্টারিং অপারেশন করা হয়, ঠিক আছে। প্লেনিং অপারেশন করা হয়, ঠিক আছে। রাফ টার্নিং, সমস্ত অপারেশনটা ডিসকাস করলে তাহলে কী করা হয়, এই চাকটাকে যখন আর একটা আমরা কী করে থাকি সেটা হচ্ছে রিমুভ দ্য ওয়ার্ক পিস into work and individually মানটা একটু নিয়ে হয়েছে লিখে নেবে, ঠিক আছে। তো ইন্ডিভিজুয়ালি টু মুভমেন্ট টু, এখানে লিখে দিচ্ছি ওয়ান অ্যাক্সেস বাই রোটেশনাল জব, ঠিক আছে। তো এইটা হচ্ছে লেদের ফাংশান বা লেদের দুটো ফাংশান, ঠিক আছে। মেনলি তোমরা মাথায় রাখবে লেদের যে ফাংশানটা আছে, ঠিক আছে। লেদের ফাংশান টু লেদ সেটা হচ্ছে টু হোল্ড টু চাক সাপোর্ট ইনটু rotational moment
ওয়ার্ক, ঠিক আছে। মানে ধরো এটা জব, ঠিক আছে, এইটার ডাইরেকশান এরম যাবে বা এরম যাবে, ঠিক আছে। মানে ডাইরেকশানটা মেনলি তোমাদের কেমন হয় মাথায় রাখবে, ডাইরেকশানটা তোমাদের ধরো এরম হলো বা এরম হলো, ঠিক আছে। মানে দিস ইজ দ্য অ্যান্টি ক্লকওয়াইজ ডাইরেকশান, ঠিক আছে। মানে কাটিং টুলের একটা থাকে ফিড পজিশানে আর একটা থাকে ডেপথ অফ দ্য কাট, ঠিক আছে। ফিড মানে কি, ফিড মানে বলছি, ডেপথ অফ দ্য কাট মানে কি, তিনটে জিনিস কাজ করে, ঠিক আছে। লেদে তিনটে জিনিস কাজ করে, একটা হচ্ছে ফিড, সরি এই নম্বর হচ্ছে ডেপথ কাট, ফিড, ডেপথ অফ দ্য কাট, তারপর হচ্ছে আরপিএম। এই আরপিএম জিনিসটা শর্টে বলে দিচ্ছি, আগেও বলেছি। আরপিএম মানে রিভলিউশন পার মিনিট। মানে 1 মিনিটে যদি 1200 পাক রোটেশনাল করে বা ঘুরে, ধরো তোমার ফ্যানটা 1200 পাক ঘুরছে, মানে 1 মিনিটে 1200 বার, তাহলে 2 মিনিটে কত, 2 মিনিটে 2400 পাক, ঠিক আছে। এটাই কিন্তু বলেছে। এবার চলো বেসিক্যালি টপিকের মধ্যে ঢোকা যাক। কী বলেছে দেখো, যে লেদ আর মেশিন, ঠিক আছে। লেদ হচ্ছে একটা মেশিন, ঠিক আছে। মেশিনের মধ্যে একটা ভাগ হচ্ছে আমাদের লেদ, ঠিক আছে। এর মধ্যে আরও মেশিন আছে, ড্রিলিং মেশিন আছে, মিলিং মেশিন আছে, স্লটিং মেশিন আছে। এগুলো তোমরা কোথায় দেখতে পাবে বলো তো আমাকে? তুমি ফিটিং শপ বা তোমাদের আইটিআই ওয়ার্কশপ বলা হয় না, ঠিক আছে, ওয়ার্কশপে। আর ডিপ্লোমা কী বলে, ডিপ্লোমা বা ইঞ্জিনিয়ারিং যারা করছো তাদের ক্ষেত্রে ল্যাব বা মেশিন ল্যাব, ঠিক আছে, ল্যাব বা প্র্যাকটিক্যাল রুম, ঠিক আছে। তো দেখো কি বলেছে, আমি বলে দিলাম যে কি অ্যাক্সিস অফ রোটেশনাল, মানে যে জবটাকে তুমি কিসে করছো, মেনলি চাকে কী করছো, হোল্ড করছো, ঠিক আছে। হোল্ড করার পর সেটাকে কী করছো, একবার এই ডাইরেকশানে ঘুরছে, ঠিক আছে জবটা। কিন্তু জবটার যে টুল, যে কাটিং টুলটা থাকে, সেই কাটিং টুলটার যে ডাইরেকশানটা থাকে সেটা হচ্ছে স্টেজ ডাইরেকশান থাকে, ঠিক আছে। স্টেজ ডাইরেকশান মানে টুল বিটটা, মানে তোমার যে বিট থাকে সেই বিট পজিশান, মানে স্টেজ বা পারপেন্ডিকুলার বা যদি সার্কেল থাকে সার্কেলের ক্ষেত্রে। তারপর দেখো সাজ,
সাচ দ্য শ্যাফট অফ দ্য পিন থ্রেড কম্পোনেন্ট। এইগুলোতে আমরা কিন্তু মেনলি শ্যাফটের ওপরে পড়ে থাকি, ঠিক আছে। পিনের ক্ষেত্রেও থ্রেডটা অবশ্যই আমরা দিতে থাকবো আমাদের ফিড স্ক্রুর মাধ্যমে আমরা কি করে থাকি, লেদে ফিড স্ক্রুর মাধ্যমে কি করে থাকি বলো তোমাকে, তোমরা অবশ্যই জানো ফিড স্ক্রুর মাধ্যমে আমরা কি করে থাকি। এটা জল হতে হবে, পোস্টমার্টম করে ফেলতে হবে, এসব টপিক মানে তোমাদের আসতেই পারে, ঠিক আছে। বলো ফিড স্ক্রুর মধ্যে এক্সটার্নাল অ্যান্ড ইন্টারনাল থ্রেড করা হয়, ঠিক আছে। মেনলি আমরা কিসে করে থাকি, নাট অ্যান্ড বোল্ট, ওকে। ফিড জিনিসটা আমি বলে দিচ্ছি করে, ঠিক আছে। তারপরে কি বলছে দেখো, লেদ হ্যাভ দ্য টুল মাউন্টেড অফ দ্য কম্পোনেন্ট অফ মেশিন, ঠিক আছে। তাহলে মেশিনের মধ্যে যে কম্পোনেন্টটা থাকে মানে যে চাকের সাথে আমরা যে জবটাকে হোল্ড করছি, ঠিক আছে, হোল্ড করছি, সেই ক্ষেত্রে আমরা সেই কম্পোনেন্টকে কী করছি, মাউন্টেড করা। মাউন্টেড মানে হচ্ছে হোল্ড করা, হোল্ডিং টু ওয়ার্কপিস, ওকে। তারপর কি বলছে, হুইচ ইজ দ্য ক্যান বি দ্য মুভ দ্য এক্স অ্যান্ড ওয়াই ডাইরেকশান। তাহলে আমাদের জবটাকে যখন রোটেট করা হয় বা মুভ করানো হয়, মানে সেখানে আমাদের মুভ মানে মেনলি কি, মুভ মানে হচ্ছে রিমুভ দ্য এক্সেস মেটেরিয়াল, ঠিক আছে। রিমুভ মানে হচ্ছে সেই মেটেরিয়ালটাকে আমরা এক্সেস মেটেরিয়াল মানে অতিরিক্ত মেটেরিয়ালকে কী করে সরিয়ে দিচ্ছি। এক্স ডাইরেকশানে আমরা কী করছি, দিচ্ছি, ওয়াই ডাইরেকশানে এক্স অ্যান্ড ওয়াই ডাইরেকশানে আমরা মুভ করাচ্ছি, ঠিক আছে। ডাইরেকশান চেঞ্জ হচ্ছে, ঠিক আছে, দুটো ডাইরেকশান এখানে মেনলি বোঝাচ্ছে, ওয়াই অ্যান্ড এক্স, ঠিক আছে। ছোটোবেলায় সেই এক্স ওয়াইয়ের গ্রাফ করেছিলে না, মেনলি তোমরা করেছিলে, ঠিক আছে। তারপর হচ্ছে হুইল দ্য ওয়ার্ক পিস দ্য হেল্ড দ্য সিওরলি অফ দ্য চাক দ্য রোটেট। তাহলে আমাদের জবটা যখন মাউন্টেড করা হলো বা হোল্ড করানো হলো, তখন কি হলো, সিওরলিভাবে চাকটা যখন রোটেট করলো, মানে এক্স ওয়াই ডাইরেকশানে যখন রোটেট করলো, মানে কি পারপাস অফ দ্য প্রডিউসিং অফ দ্য সাইকোমেট্রিক্যাল পার্ট ইজ কল্ড হচ্ছে টার্নিং। টার্নিং বলতে যে প্রসিডিওর বা প্রসেসটাকে বোঝাচ্ছে, ঠিক আছে, টার্নিং। এবার হচ্ছে এই দেখো এখানে লেদের ছবি দিয়েছে, এটাকে বলা হচ্ছে দিস ইজ দ্য আমাদের, দেখো এখানে টেল স্টক কোনটাকে বলে, এটা হচ্ছে টুল হোল্ডার, ঠিক আছে। এখানে এটা হচ্ছে দিস ইজ দ্য ডেড সেন্টার, আর এটা হচ্ছে লাইভ সেন্টার, মানে এইখানে সবসময় কাজ হয়, ঠিক আছে। লাইভ সেন্টার মানে সবসময় কাজ হবে, আর এইখানে টুল হোল্ডার বা টুল যেটা থাকে, কাটিং টুল যেটা থাকে, এখানে সাপোর্ট দিয়ে করা হয়, ঠিক আছে। স্পেন্ডেল, হেডস্টকের ভেতরে গিয়ার মেকানিজম করা থাকে, ঠিক আছে। 3টে গিয়ার থাকে, একটা হচ্ছে ফার্স্ট গিয়ার, সেকেন্ড গিয়ার, থার্ড গিয়ার, ঠিক আছে। আর একটা হচ্ছে ইন্টারমিডিয়েট গিয়ার, ঠিক আছে। এটা হচ্ছে ক্যারেজ, এটা হচ্ছে ইঞ্জিন লেদ, ঠিক আছে। এটা দেখো ইঞ্জিন লেদের ছবি দিয়েছে, চাক কেমন দেখতে হয় দেখো তোমাদের বলে দিয়েছে, ঠিক আছে। এটা হচ্ছে টুল হোল্ডার, ঠিক আছে। এটা হচ্ছে কম্পোনেন্টস, এটা হচ্ছে ক্লস লাইট, এটা হচ্ছে স্পেন্ডেল সিলেক্টর আর ক্যারেজ ফিড সিলেক্টর, ঠিক আছে। এবার ফার্স্ট যেটা আছে সেটা হচ্ছে আমাদের চাক, দিস ইজ দ্য চাক। এটা হচ্ছে 3 জ চাক, এটা হচ্ছে 3 জ চাক। দেখো দেখতে কেমন, দুটোর মধ্যে পার্থক্য আছে। এটা হচ্ছে 3 জ চাক, মানে 3 জ মানে কি, এর যে জগুলো আছে, এই যে তারা বোঝাচ্ছে, এই যে জ, এই যে জ, এই যে জ, ঠিক আছে। এটা হচ্ছে দিস ইজ দ্য 3 জ। 3 জ মানে
তিন ধরনের জয়ের মাঝখানে এই যে মাঝখানটা আছে, এইখানে আমাদের কী করানো, এইখানে জবকে এরকম ওয়ার্ক পিসকে আমরা কী করে থাকি, এই ওয়ার্ক পিসকে আমরা সাপোর্ট দিয়ে থাকি। ঠিক আছে, হলো এটা হচ্ছে কিসের জ, দেখো 3 জ চাক, বুঝলো। এটা হচ্ছে 4 জ। দেখো এটা এখানে যখন দেখো দুটোর মধ্যে পার্থক্য আছে, এর 4টে পাখা আর এর 3টে, এটা হচ্ছে আমাদের ফ্যানের মতো শেপটা, আর এটা হচ্ছে দেখো তোমাদের 4টে। ঠিক আছে, 4টে জ দিয়েছে, 1 2 3 4টে। ঠিক আছে, এগুলো হচ্ছে জ। ঠিক আছে, এটা হচ্ছে 4 জ আর 3 জ। ঠিক আছে, এখানে দেখো দিস ইজ দ্য ওভার সাইজ অফ দ্য ভিউ দ্য চাক ইউজ ফর দ্য ড্রিল প্রেস। ঠিক আছে, ড্রিল প্রেস অ্যান্ড মিলিং দ্য 3 and 4 জ। মানে ড্রিল প্রেসের ক্ষেত্রে আমরা এই চাকটা ব্যবহার করে থাকি কোথায়, ড্রিল প্রেসের ক্ষেত্রে, এবং মিলিং মেশিনের ক্ষেত্রে আমরা ইউজ করে থাকি। ঠিক আছে, আর এই দেখো এখানে তোমাদের 3 জ চাক রিভলিউশন দেখো এখানে বলে দিয়েছে তোমাদের the chuck of the wall of 3 job therefore the automatically of the center the workpiece the tip of the jaw the chuck of the move of the individually। ঠিক আছে, চাক হচ্ছে মেনলি আমরা কী হচ্ছে 3 জ চাকটা হচ্ছে মুভ অল, মানে সবসময় মুভ করতে থাকে, এবং 4 জ চাকটা যেটা থাকে সেটা হচ্ছে ওয়ার্কপিসের যে সেন্টার রিং থাকে সেখানে অটোমেটিক্যালিভাবে মুভ করতে থাকে। ঠিক আছে, চাক আর দ্য মুভ দ্য ইন্ডিভিজুয়ালি মানে হচ্ছে একা। ঠিক আছে, যে বস্তু সবসময় একা থাকে, বা ইন্ডিভিজুয়ালি মানে একা, মানে সে ইন্ডিভিজুয়ালিভাবে জিনিসকে কী করে, রিমুভ করে। ঠিক আছে, তার কোনো সাহায্য দরকার নেই বা কোনো হেল্পার দরকার নেই। হুইচ ইজ দ্য মেক অফ দ্য সেন্টারিং হুইচ ইজ দ্য ডিফিকাল্ট দ্য অ্যালাউ দ্য ইজ কল্ড অফ দ্য সেন্টারিং সেট আপ। ঠিক আছে, সেন্টারিং সেট আপ মানে হচ্ছে যেখানে যে পজিশানে আমাদের চাকটাকে ফিট করানো হয় সেটাকে হচ্ছে সেন্টারিং সেট আপ বলে। ঠিক আছে, যেটা ডিফিকাল্ট হতে পারে, বা সেন্টারিং অফ মার্ক মানে চাকটাকে তুমি এই যে ধরো 3টে বা 4টে এই যে জ আছে এগুলোকে বলা হচ্ছে, এগুলোকে সেট আপ করতে হবে। তো সে সেন্টারটাকে সেট আপ করবার জন্য ডিফিকাল্ট হতে পারে। ঠিক আছে, মোর ডিফিকাল্ট কিন্তু হতে, এই জায়গাটা কিন্তু মোর ডিফিকাল্ট হয়। ঠিক আছে, তারপরে হচ্ছে হুইচ ইজ দ্য জ দ্য ফ্লিপড অফ ডিগ্রি লার্জ ডায়ামিটার, বড় ডিগ্রির ক্ষেত্রে যে এটা থাকে সেটা হচ্ছে 180 ডিগ্রি। মানে বড় ডায়ামিটারের কোনো ওয়ার্কপিসকে মাউন্টেড করতে গেলে আমরা 180 ডিগ্রি অ্যাঙ্গেলে 3 জ চাককে একটা পজিশানে দিই। ঠিক আছে, এবার হচ্ছে দেখো দি স্পেন্ডেল দ্য লেগ অনলি অফ দ্য রুটেড। ঠিক আছে, মানে চাকের মধ্যে আমাদের একটা এরকম দেখবো সিলিন্ড্রিক্যাল, এই মানে সিলিন্ড্রিক্যালের মধ্যে বার থাকে। ঠিক আছে, এই যে বারটা থাকে এই বারটাই কিন্তু, যেটাকে আমরা ইঞ্জিনিয়ারিং ভাষায় স্পেন্ডেল বলছি। ঠিক আছে, এই স্পেন্ডেলটাই কিন্তু রোটেট করে বা জবকে এক্সেস ম্যাটেরিয়ালগুলোকে রিমুভ করতে বা মুভ করতে সাহায্য করে। ঠিক আছে, ডাজ নট দ্য মুভ ইন দ্য অ্যাক্সিয়াল ডাইরেকশান, কিন্তু এটা অ্যাক্সিয়াল ডাইরেকশানে কিন্তু আমাদের মুভ করে না। ঠিক আছে, ইট ইজ দি চাক অফ দ্য মাউন্টেড অফ দ্য স্পেন্ডেলের সাথে আমাদের চাকটা কী করা থাকে, মাউন্টেড করা থাকে। মাউন্টেড মানে হোল্ডিং করে থাকে, বা ওয়ার্কপিসকে মানে হোল্ড করবার জন্য হোল্ডিং করতে। ঠিক আছে, হোল্ডিং মানে ধরবার জন্য আমরা এটা ইউজ করে থাকি। ঠিক আছে, তারপর যে ইট ইজ দ্য হাউস দ্য স্পেন্ডেল উইল বি গিয়ার অ্যান্ড পুলি দ্য নিড অফ দ্য সেট অফ দ্য স্পিড অ্যান্ড ফিড, মানে আমরা এই ফিড এবং স্পিডটা কোথা থেকে দিই, স্পেন্ডেল থেকে, বা গিয়ার যে পুলি থাকে সেখানে দরকার পড়া হয় স্পিড এবং ফিড দরকার পড়ে। মুভ দ্য লেফট অ্যান্ড রাইট মানে ডান দিক বাঁ দিক কিন্তু সরাতে পারি। ঠিক আছে, যে চাকটা থাকে সেই চাকটা আমরা অটোমেটিকলি কী করি, অটোমেটিক ডান দিক বাম দিক কিন্তু সব দিকে আমরা নিয়ে যেতে পারি। ঠিক আছে, প্যারালাল দ্য স্পেন্ডেল অফ অ্যাক্সেস মানে যে স্পেন্ডেলের যে অ্যাক্সেসটা থাকে সেটা হচ্ছে সমান্তরাল বা পারপেন্ডিকুলার। ঠিক আছে, ভেতরে দেখবে তুমি যদি দেখো এখানে তোমাদের দিয়েছে ক্যারেজের ছবি দিয়েছে। দেখো ক্যারেজের মধ্যে যে এগুলো আছে সেগুলো কিন্তু দিয়েছে, টুল হোল্ডার, ক্রস স্লাইড, কম্পাউন্ড টেস্ট হুইল, এগুলো কিন্তু তোমাদের ITI বা যারা CITS করছো,
যারা ডিপ্লোমা করছো, ঠিক আছে, যারা বিটেক করছো তাদের ক্ষেত্রে কিন্তু মেশিন পার্টসে কিন্তু আছে তোমাদের বিটেকে, ঠিক আছে, মেশিন পার্টসে। আর আইটিআই হচ্ছে তোমাদের ফিটার, ইলেকট্রিক ফিটার, ওয়েল্ডার, টার্নার, মেশিনিস্ট, সমস্ত মেকানিক্যাল ট্রেডে কিন্তু এই লেদ মেশিন টপিকটা ঢুকানো আছে। আর সিআইটিএসে তো তোমরা যেরকম ট্রেড দেবে, যদি ফিটার নাও ফিটারেও এটা পড়তে হবে, যদি মেশিনিস্ট নাও এটাও তোমাকে পড়তে হবে, কেন এটা মেশিনের একটা ভাগ, ঠিক আছে। এবার হচ্ছে তারপর নেক্সট কী বলেছে দেখো, নেক্সট বলেছে ইট ইজ দ্য মাউন্টেড অফ ক্যারেজ ক্যান বি অফ দ্য মুভ দ্য ডাইরেকশান দ্য পারপেন্ডিকুলার দ্যাট দ্য ক্যারেজ দ্য মুভ ইন আউট, ঠিক আছে। ইন মানে একবার, ইন মানে হচ্ছে ঢুকছে, ঠিক আছে, আউট হতে মানে বাইরে দিয়ে, মানে ক্যারেজের মধ্যে আমাদের ক্যারেজটা কিন্তু পারপেন্ডিকুলার থাকে, পারপেন্ডিকুলার, এবং ডাইরেকশান যখন মুভ করে, মানে ক্যারেজটা যখন মুভ করানো হয় তখন ডাইরেকশানটা কী থাকে, ডাইরেকশানটা পারপেন্ডিকুলার থাকে, ঠিক আছে। দ্যাট অফ ক্যারেজটা কিন্তু মুভ করে, ঠিক আছে। এই যে ক্যারেজটা আছে, এই ক্যারেজের যে এটা আছে তোমাদের ঘরে বলে দিচ্ছি, এই যে হ্যান্ডেলটা আছে, এই হ্যান্ডেলটা দিয়ে আমরা কী করতে পারি, এই ক্যারেজটাকে পারপেন্ডিকুলার মুভমেন্টে নিয়ে আসি, ঠিক আছে, পারপেন্ডিকুলার বা আমাদের প্যারালাল মুভমেন্ট, ঠিক আছে। ও এটা হচ্ছে ক্রস লাইট এখানে তোমাকে বলে দিয়েছে ক্রস লাইট কি, ক্রস লাইট ইজ এ মাউন্টেড অফ ক্যারেজের সাথে মাউন্টেড করা হয় এবং ক্যান বি অফ দ্য মুভ দ্য ডাইরেকশান অফ পারপেন্ডিকুলার দ্যাট অফ ক্যারেজ, মানে ক্যারেজকে মুভ ইন করতে ইনসাইড এবং আউটসাইড দুদিক থেকে কিন্তু মুভ করে, এবং হচ্ছে ক্যারেজ যেটা থাকে সেটা মানে যে ডাইরেকশানটা থাকে সেটা হচ্ছে সেই ডাইরেকশানটা মুভ করে, ঠিক আছে। তার হচ্ছে কম্পাউন্ড রেস, the side of the top the first light of the rotating base of the move the forward and backward। এই যে কম্পাউন্ড রেসটা থাকে, দাঁড়ান তোমাকে দেখেছি, এই কম্পাউন্ড রেসটা যেটা আছে সেটা কী করে, ব্যাকওয়ার্ড ফরওয়ার্ড করে। ওকে, বুঝে গেল। দেখো এইখানে তোমাদের কিন্তু দেখো অ্যাঙ্গেল করা আছে, ঠিক আছে, এই অ্যাঙ্গেলটা দিয়ে কিন্তু আমাদের সাবমেশান করা হয়, ঠিক আছে। এবার হচ্ছে টুল হোল্ডার, যেখানে আমাদের কী করে, ধরো এটা জব আমাদের চাকের মধ্যে আমরা জবটাকে কী করে থাকি, জবটাকে সাপোর্ট করি, ঠিক আছে, সাপোর্ট করে আমরা কী করি, জবটাকে কাজ করে, কিন্তু জবটার মুভমেন্ট কী দেয়, ডাইরেকশান কী দেয়, অ্যান্টি ক্লকওয়াইজ ডাইরেকশানে কিন্তু ঘুরে মুভমেন্টটা দেয়, ঠিক আছে। ক্লকওয়াইজ ডাইরেকশানই ঘুরবে, কেননা হচ্ছে ঘড়ির উল্টো দিকে নয়, ঘড়ির সিধে দিকে ঘোরে, মানে ঘড়ির যে কাঁটাটা আমাদের সিধে সবসময় থাকে। তারপরে হচ্ছে দেখো টুল হোল্ডার যেটা আছে সেটা হচ্ছে ইজ দ্য বোল্টেড অফ দ্য টপ দ্য কম্পাউন্ড রেস্ট অ্যান্ড দ্য ইউজ টু দ্য মাউন্টেড অফ দ্য কাটিং টুল। তাহলে টুল হোল্ডারটা কী করে, যেটাকে আমরা মেনলি কাটিং টুল বলে থাকি, ঠিক আছে, যেখানে কম্পাউন্ড রেস্টের সাথে কম্পাউন্ড রেস্টে মানে আমাদের যে টপ এবং বোল্টেড করা থাকে, এবং এটা কম্পাউন্ড রেস্টে আমরা ব্যবহার করে থাকি, ঠিক আছে। যেমন কম্পাউন্ড রেস্টের মধ্যে যেগুলো থাকে ক্যারেজ, ক্রস লাইট, কম্পাউন্ড রেস্ট, টুল হোল্ডার অ্যান্ড হচ্ছে কম্পোনেন্ট উইথ দ্য টুগেদার পজিশন দ্য মুভ দ্য টুল টার্ন দ্য ডিজায়ার শেপ, মানে ডিজায়ার শেপ মানে হচ্ছে ভিন্ন শেপকে কী করে আমাদের তৈরি করে, ঠিক আছে। তারপর হচ্ছে টেলস্টক যেটাকে আমরা কী বলে থাকি, ডেড সেন্টার, ঠিক আছে, ডেড সেন্টার। এটা টেলস্টকটা কি, টেলস্টকটা দেখতে কেমন হচ্ছে তোমরা তো অবশ্যই দেখেছো, টেলস্টক কেমন তোমরা অবশ্যই দেখেছো। টেলস্টক হচ্ছে এইটা, ঠিক আছে।
এটা হচ্ছে টেলিস্কোপ, এটাকে বলা হচ্ছে ডেড সেন্টার। ঠিক আছে, হলো কী বলছি, ইট ইজ দ্য ইউজ ফর দ্য সাপোর্টিং দ্য ওয়ার্ক পিস, মানে ওয়ার্ক পিসকে সাপোর্ট করতে বা জবকে সাপোর্ট করতে আমরা এটা কী করে ইউজ করে থাকি বা ব্যবহার করে থাকি। ফর দ্য হোল্ডেড দ্য ডিলিং অ্যান্ড বোরিং টুলস, মানে এটা কী করে থাকে, ডিলিং এবং মানে লার্জার হোল করতে বা ডিলিং করতে সেটা ধরবার জন্য আমরা কী করে থাকি, টেলিস্কোপের সাহায্য নিই। ঠিক আছে, আর দেখো লেথ টুলগুলো একটু দেখে নাও। ঠিক আছে, এই দেখো নার্লিং টুল অ্যান্ড পার্টিং টুল। ঠিক আছে, দেখো নার্লিং টুল মানে হচ্ছে পার্টিং, এইটা দিয়ে পার্টিং। ঠিক আছে, এখানে একটা অঙ্ক দিয়েছে। ঠিক আছে, দেখো এখানে তোমাদের যে ফিডটা বলেছিলাম, ঠিক আছে, ফিড বা আমরা যেটা আরপিএম, ইউ ক্যান বি লেথ অফ দ্য রিকোয়ার অফ দ্য স্পেন্ডেল স্পিড। ঠিক আছে, অ্যান্ড টুল ফিড যেটা থাকে, ফিড মানে হচ্ছে আমাদের একটা কী বলবো, ইন্ডিভিজুয়ালিভাবে আমরা যখন কোনো একটা ওয়ার্ক পিসের ওপরে কোনো একটা বস্তুর ওপরে যখন ফিড দিয়ে থাকি, ঠিক আছে, ইন্ডিভিজুয়ালি ওয়ার্ক পিসের উপরে। দেয়ার অফ দ্য টু টাইপ মেজার অফ দ্য লেথ কাটিং টুল, একটা হচ্ছে দোজ দ্য এইচএসএস টুল কার্বোরাইট। ঠিক আছে, দেখো কার্বোরাইটের যে এটা আছে সেটা জিওমেট্রিক আর ব্ল্যাঙ্ক পিকচার দিয়েছে ব্ল্যাঙ্কের, এটা হচ্ছে দেখো এইচএসএস টুল অফ দ্য ইএইচএস ব্ল্যাঙ্ক অফ দ্য গ্রাউন্ড অফ দ্য ডিজায়ার শেপ। দেখো মানে দেখো এটা হচ্ছে ডিজায়ার শেপ, এইগুলো হচ্ছে বলে ডিজায়ার শেপ মানে ভিন্ন রকমের। ঠিক আছে, শোন অফ দ্য সার্চ অফ দ্য কাটিং টুল অফ দ্য এইচএসএস বিলং টু দ্য দিস অফ টুল। ঠিক আছে, এটা কিন্তু তোমাদের আছে। ঠিক আছে, এটা কার্বোরাইট সেট, দেখো কার্বোরাইটটা দেখো এরকম দেখতে হয়। ঠিক আছে, প্রত্যেকটা হচ্ছে কার্বোরাইট। ঠিক আছে, কার্বোরাইট দি ম্যাগনিটিউড অফ দ্য অ্যাঙ্গেল অফ ম্যাটেরিয়াল অফ সেটা হচ্ছে কার্বোরাইট অফ ইনসাইড মাউন্টেড অফ দ্য টুল বার। ঠিক আছে, মানে এটা সিলিন্ড্রিক্যাল টাইপের হয়। ঠিক আছে, সিমিলার টু দ্য এইচএসএস টুল, এটা হচ্ছে এইচএসএস টু প্রডিউস অফ দ্য জিওমেট্রিক শেপ, ওটা হচ্ছে ডিজায়ার শেপ আর এটা হচ্ছে জিওমেট্রিক শেপ। হলো এটা হচ্ছে নার্লিং টুল। ঠিক আছে, দেখো এখানে আদার অফ কমন অফ মাউন্টেড, দেখো ওই জন্য ইউজ ক্যান বি অফ দ্য কার্বোরেট অফ দ্য ডিল। দেখো এখানে বার টুল অফ দ্য মাউন্টেড অফ দ্য দোজ অফ দ্য ডিল অ্যান্ড রিমার অ্যান্ড বোরিং বার ইত্যাদি। ঠিক আছে, এইগুলো হচ্ছে দেখো টেলিস্কোপ ইউজ অফ টুল, মানে ডিলিং করা এবং রিমার করা কোথায় করে, টেলিস্কোপে করা হয়। ঠিক আছে, এবং বোরিং। ঠিক আছে, এবং বারের অপারেশন করে থাকি প্রডিউস অফ সেন্টারেল অফ দ্য হোল দ্য ওয়ার্ক পিস। ঠিক আছে, তো চলো আজকের টপিক এন্ড করছি। ঠিক আছে, তো আর কিছু নেই, একটা ক্যালকুলেশান দিয়েছি কীভাবে বার করে। ঠিক আছে, আশা করছি তোমাদের যদি আরও কোনো কোয়ারি থাকে অবশ্যই কমেন্ট সেকশান কমেন্ট করে সিআইটিএস রিলেটেড এবং জব এবং সমস্ত আপডেট পেতে এই চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। ঠিক আছে, তো চলো আজকে টপিক এন্ড করছি। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ।